সমান কি করিয়া আমি কথা বলতে আছি না, এখন তোর তো শুরুই হয় নাই। তোমার বইনে কি করছে তাই জানো, এবার কি তুমি তোমার কানে যায় নাই, তুমি হনো নাই? হাবুর মাইকে বলতে আছে এক গ্লাস পানি এনে দেন। ক্যা হাবুর মাই কি ওর সাহর, হাবুর মাই কি ওর মাইন দিয়ার? কেন হ্যাঁ আমনে মোরে হাবুকে বাড়িতে যে উড়ান জার দিতে কর কেন? হ্যাঁ মুই একবার যে উড়ান জার দেবো মুই কি একবারে মাইন্দার? হ্যাঁ তুমি হাগোবাড়ির মাইন দিয়ার, তুমি হাগোবাড়ির রোমানিয়া, তুমি হাগোবাড়ির উডুর গিয়া। তুমি যা করছো, তুমি যা বিহেভিয়ার দিয়েছো, হ্যাঁ তুমি ভাবো কেমন তারা যে হ্যাঁ তোমাকে তাদের বাড়ির স্ত্রী বানাই নেবে। এই একটু মানে মন জয় করিয়ে চলতে হয়, একটু অ্যাক্টিং করতে হয়, অভিনয় দিয়া শ্বশুর শাশুড়ির মনটা জয় করতে হয়। এই যে তোর বই নিয়ে এই যে তোর সামনে খারাই দিচ্ছে মামো, মনে নাই এই তুমি যখন প্রথম যেখানে মদের বাড়িতে আসলা, আব্বাই তো অসুস্থ, তুমি আব্বার পাউডার ধোয়াই দাও না, হ্যাঁ তুমি জোপা পেনটাই দাও না। হ্যাঁ আম্মাই যে প্যারালাইজড হয়েছে কৃষ্ণায় পড়ে গেলে, আম্মার খাতা বালিশ ক্যা তুমি গাডলাই। থামেন থামেন, আপনি কথা ঘুরাইতেছেন কেন দুলা ভাই? আপনি তো কথার আসল কথাই নাই, আপনি তো কথার ডালপালা কথাই এর রাখছেন। হ্যাঁ তো আসছে না আপনাকে বাড়িতে বউ হইয়া, বউর আগে তো আসে নাই। আমি হ্যাঁ বউর আগে এক বাড়িতে যে মাইন্ডার গিরি কেন করবো প্রথম কথা। দ্বিতীয় কথা হইলো গিয়ে মুই অতিনের গল্প করার লাগে এক বঞ্চ কমুকে পাইয়ে গেছি মুই, এমএ পাশে সার্টিফিকেট পাইয়ে গেছি আম্মা। এখন কিন্তু আমনে মোকে হেডমাস্টারের চেয়ারে বইতেই হইবে। পেশা নিয়ে আপনি কও কি না কও কি? তুই তো ইন্টার পাসই হরো নাই ঠিক মতো, তুই এবার এমএ পাস হলি কবে? এটা তো মুখ দিয়ে মুই কমু না, মোর হইয়ে বলবে মোর সার্টিফিকেট। এই দেখেন তুই গেলি কবে, পরীক্ষা দিলি কবে, আর পাস করলি বাইরে এলি কবে? টেয়ারই তো পাইলাম না। দেখছেন আম্মা, সেকেন্ড চেয়ারম্যানই ধরতে পারে নাই, আর বাইরের মানুষ ধরবে গোড়ার আন্ডা। কি এই যে নকল, এই আপনি ধরতে পারেন নাই না? কে আপনি ফেসবুকে দেখেন না, এই যে বিভিন্ন চাকরিযোগ্য লোকেরা 2 নাম্বার সার্টিফিকেট দিয়ে যে চাকরি করে, তারা কি সহসা ধরা খায়? আর খাইলেও কি কোনো সমস্যা হয়? তুই এই জাল সার্টিফিকেট দিয়ে হেডমাস্টারি পদে বইছ, ধরা খাইলে কি করবি? আর হ্যাঁ ধরা খাইলে খাইলাম, যখন ধরা খামো বড় ধর কি হইবে? আমার চাকরিটা চলে যাইবে, জেল ফাঁসি তো আর হইবে না, তাই না আম্মা? সেকেন্ড চেয়ারম্যান এক কামার ওই জরিকে হেডমাস্টারের নিয়োগ দেওয়ার চাকরির ব্যবস্থা হবে। এগুলো আপনি কি বলতেছেন চেয়ারম্যান সাহেব? আর যাই হোক, শিক্ষকতার সাথে আমি 2 নাম্বারই করতে পারবো না, সরি। আর সেকেন্ড চেয়ারম্যান মুখে দাদা দিয়ে গেলে আম্মা হেডমাস্টারের চেয়ারে মুখে আপনি পয়তে হইবে। আপনি আমার শেষ ভরসা। মই আসিনি তো চিনতে হার লাগবে না, আবার খিদায় বমি তাহলে যে চাকরি দেবে আব্বা। হ্যাঁ আব্বা আব্বা আপনি আপনি যা কইছেন ব্যাপার কথা ঠিক আছে, আমি মান্য নিছি, কিন্তু আব্বা হেড স্যারের চাকরিটা তো যায় যায় অবস্থা। আব্বা আব্বা আপনার সন্তান রে, আপনার হাবুরে সম্মান দিতে যাই আর লোকটা চাকরি খুয়াইতেছে। এখন যদি এই রাইতের আন্ধারে আমি গ্রাম সাইডে পলাইয়ে যাই, আমি চলিয়ে গেলাম কোনো সমস্যা নাই আম্মা, মুই চলিয়ে গেলাম কোনো সমস্যা নাই। আপনার লগে আমার দেয়া সাক্ষাৎ হয়তো আর হইবে না, আপনারা যাইবেন নাইলে কি হবে জানি না, কিন্তু এইটা একটা শিক্ষা হইয়া থাকবে এই গ্রামে। কেউ কোনো দিন আর ভালো কামে হাত দেবে না, কেউ কাউরে সম্মান দেবে না, সবাই ওই পরাধীন ওই পরাজয়ের কাছে মাথাটা নত করিয়া থাকবে। এটা একটা শিক্ষা হইয়া থাকবে আম্মা, কেউ আর মাথা উৎসাহ করিয়া দাঁড়াইবে না। আব্বা ঠিক হইবে, মোর এই পলাইয়ে যাওয়াটা খুদা হাবুর পলাইয়ে যাওয়া হইবে না মা, এইটা সত্য ন্যায়, ন্যায়ের পলাইয়ে যাওয়া হইবে অন্ধকারে। আব্বা ন্যায় পলাইয়ে যাও কন্যার দ্বার, হেই আমরা চান চান আব্বা। বাজান তোরে জোরাত করে কইতেছি, তুই মোর বুকটা খালি করিস, তোর মার আর মোর তুই সারা দুনিয়াতে বুক কেউ নাই, কিছু নাই। তুই বোঝো না কে গ্রামে ভাগত পাইতে রইছে, যে কোনো সময় তোর গিলে খাইয়া লাইবে।
তোর গায়ে যদি একটা কাটার আসল লাগে মোরা বাঁচবো মুখে বাঁচাইতে পারবি বাজার মুখে দুঃখের সাগরে ভাসাই দিচ্ছা মোরা সুখ দেখতে চাই সুখ এই সুখ থেকে মুখে বলতে তো করিস না বাজার বাপরে তোর কাছে সুক্রান্তি ভিক্ষা চাই ভিক্ষা দে ভিক্ষা চাই তুই অস্ট্রেলিয়া চলে যা তুই অস্ট্রেলিয়া চলে গেলে মোরা সুখে থাকুন মোরা শান্তিতে থাকুন মোর মাথায় হাত দিয়ে কথা দে তুই অস্ট্রেলিয়া চলে যাবি কথা দে কথা দে বাবাজান তুমি তোমার ওই আব্বুর মাথার মধ্যে হাত রেখে কথা দাও ওইও চাই যে তুমি অস্ট্রেলিয়া চলে যাও কি স্যার আপনারা আসলে চান কি মুই অস্ট্রেলিয়া যাও নাই আপনারা চান যে ওই চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান ওরা যাতে মোরা কিছু না কয় আপনাদের কিছু না কয় হেইয়া হেইয়া চান না আপনারা হেইয়া হেইয়া আপনারা আসলে হেইয়াই চান মুই আপনাদের কথা দিতে আসি মুই এমন ব্যবস্থা করমু যাতে ওই চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান আপনার পোলারে লইয়া আপনাদের দ্বারা আর কিছু না কয় আমি সব গিটপাট করতে আসি হয় আম্মা আমি যাইয়া ওই চেয়ারম্যানের দ্বারা মাপ চামু আজ জোর করিয়া মাপ চাবো যে আবার ভুল হয়েছে মুই অন্যায় করছি মুই যাতা কইছি সব সব অন্যায় মোর করা ঠিক হয় নাই খুশি আব্বা আমনে খুশি আম্মা খুশি আপনারা আব্বা আমনে খুশি তাহলে কসম তুলিয়া নেবেন নেবেন কসম তুলিয়া এইটাই তো আপনারা চাইছিলেন যাতে ওরা মোরে কিছু না কয় খুশি আব্বা কথা কর খুশি মাপ চাইলে চেয়ারম্যান তোরে ক্ষমা করে দেবে মাইনে নেবে হয় আব্বা মাইনা নেবে এই সমস্ত অসৎ লোকরা চাইস যারা প্রতিবাদ করবে হেরা দ্বারা যে মাপ চাও আব্বা হেরাও আরাম পায় হেরা শান্তি পায় দেখিয়া মাইনা নেবে আব্বা তা ঠিক আছে একটা বেন্যাকালে তোরা লইয়া মুই চেয়ারম্যানের দিয়ে যাম লহন ঘরে লো আই দেখি যা এই এই মামো তুমি বিশ্বাস করো অস্ট্রেলিয়া হাবু কোনো বিয়া করে নাই বাবাকে ইয়ে কাঁচা মিথ্যে কথা আর বানাইনে কথা ইয়া তাহলে কি হাবুর বাপ মা মিছা কথা কইছে মোরদারে যে হাবুর অস্ট্রেলিয়াতে বউ আছে হ্যাঁ বাপ মা তোমাকে এই কথা কেন বলছে তুমি বোঝো না তোমার দিকে এত বুদ্ধি হ্যাঁ তুমি ইয়া বোঝো না বিদ্যার জাহাজ দেই তুমি তোমাকে ওই বাড়ির দেয়া খেদানের পিনে বলছে কল্লজ্ঞ ধরিয়ে বাইট করতে পারে না মুখে মুখে বলছে এই মাস্টার তুমি কেমনে শিওর হইলা যে হাবু অস্ট্রেলিয়া বিয়া হরে নাই ওরে আল্লাহ রে মামো তুমি জানো না হাবুর লগে যে কি সম্পর্ক রক্তের সম্পর্ক নাই একদিনের যে আত্মার সম্পর্ক সেটাই তো দুনিয়াতে অনেক বড় সম্পর্ক হাবু যদি কোনো কেরমেও যদি মাথায় আসতো যে সে বিয়ে করবে একদিন ফার্স্ট টাইম সে আমাকে ফোন করে জানাইতে কই সে তো আমাকে কিছু জানায় না মুই এত কথা কিছু শুনতে চাই না তুমি কালকে ফজরের নামাজ পড়া ভোরবেলা হাবুরে মগবাড়ি লই আইবা মুই নিজের মুখে হাবুরে জিগামু যে ওই বিয়া করছে নাকি আচ্ছা এই দুনিয়াতে কোনো মাস্টারের বউকে এই কথা বলে শুনছো কোনো দিন যে ফজরের নামাজ পড়িয়া কেউ কেউ বাড়িতে আমার যায় শুনছো কোনো দিন তুমি যাইবা যাইয়া কইবা আমি হাবুর লেগে নাস্তা বানাইছি আর তুমি এই কথা কইয়া হাবুরে লগে করে লই আইবা আনবো আনে কালে তাকে ওই জন্য আসবো আমি এখানে সেই আপনি যাইতে পারেন এই আপনি করেন না, এতে মোর কিছু আসে যায় কিন্তু আপনাদের যে হাবু এই হাবু হাবু করতে করতে তো মুখে ফেনা তুললে দিতে আছেন আপনি এই আবু যে সত্যিবাদী যুধিষ্ঠির তার কোনো পেরমান আছে সে সত্যি কথা বলবে মোর সাথে পেরমান আছে সেটার কোনো আর আপনারাও কি ওই অস্ট্রেলিয়া যাইয়ে প্রমাণ করবে যাচাই করে দেখবেন যে ওর এটা বউ আছে কি নাই আপনার আবু মোরে পাওয়ার লাগে একদমই পাগল হয় না যে সে মোর পিন্ডি সত্যি কথা বল আবার বাঘের বাচ্চা দেই যা খাটি বাঘে দিয়ে যেতি হ্যাঁ যেভাবে বলতে আসে নাম হে অস্ট্রেলিয়া যাওয়া ইয়া আপনি রাতে তো রেডি আছে 15 জনের নাম বললেন না রহিম করিল জলিল আদিন্যা আবার ওই যে কসিয়া এরা নাই একজনই হেরা আসিয়া আপনি কি গলায় ফুলের মালা দিয়া টম টম করে করিয়া টকর 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 করতে করতে আপনি তো বউ বানাই নিয়ে যাইবেন বউ লাইন হতে বউ লাইন হেদের কি মোর বলাইন লাগে না হেরা আইসা নগদে পয়দা হয় আমার এটা দিয়ে লোল ফালানোর দরকার নাই আসবেনি উনি রাজকুমারী চন্দ্রমান ওনাকে লইয়া যান তো রাখতে রাখি কি বুড়া গারা কিছু বলছে ঘুরাগারা ও ও ইয়ে ঘুরাগারা হাউ নো বি কি হলো রে কাইটা কবো কে
এইটা না বিয়া নেতা নে আবুদের লইয়া বই কিছু যাওয়া না তাই করে ঠিক আই বলে তোমার কথার উপর দিয়ে তো আসলে আমি কখনো কোনো কথা বলতে পারি না, কিন্তু এই যে তুলা এই এর মধ্যে যদি হাব্বরে হালাই দে, হাব্ব হারা জীবন খালি জলতেই থাকবে যেরকম জলতে আসি না। আল্লাহ এই গরিবের প্রতি অত্যাচার আল্লাহ, এর বিচার করে অগমতের ছাড়া লাই আল্লাহ। ওরে মিলন কি ঘটক সাপ সারা দি তুই গালটা লোকা আর কইেন না, ওই খাট জমিতে যে মোর দহনটা আসলে সেকেন্ড চেয়ারম্যান হ্যাঁ লোক বল দিয়া ওইটা তালা মারিয়া চাবিটা লই গেছে, সেইটা আনতে গেছিলাম, আমার কি ওসানটা ওসাইছে কন। এই এখন আমি কই যামু? ওই দহনটার ইনকাম দিয়ে আমি মোর পুরো বাপ মা দুটোরে খাওয়াইতাম, আমার আতালের গরুগুলোরও পানি পুনি খাওয়াইতাম, আর বয়স হয়েছে বিয়ে সাদিও কই নাই, এখন মুই কি খামু কন দি? যাই হোক বিষয়টা আমি বুঝছি, তবে তোর দুঃখটাও বুঝি, কিন্তু এই এলাকায় যদি থাকতে হয় চেয়ারম্যানে উল্টা করে কেউ থাকতে পারবে ক? বিষয়টা হচ্ছে এখন তোর যদি সম্মতি দাও আমি একটা প্রস্তাব তোকে দিতে পারি, কারণ তোর দুঃখ মানি আমার দুঃখ, আমার গ্রামবাসীর একজনের কষ্ট এটা আমি দেখতে পাই না, সামনে তোর ভবিষ্যৎ পড়ে রয়েছে, বাপ মা আছে। এখন আমার দ্বারে একটা প্রস্তাব আছে, সেটা হচ্ছে 2 বাচ্চার মা, সে বিবাহ বসতে চায়, ভালো একটা ছেলে খোঁজে, টাকা দেবে 10 লাখ। তুমি কি রাজি আছো? কি কন মুই একটা আবিতে পোলা একটা রারি মহিলারে বিয়ে করবো? এবার এখানে রারির তো কোনো কথা নাই, বিষয়টা হচ্ছে 10 লাখ টাকা জীবনে গঞ্চ হয়, জীবনে সহে দেখছো 10 লাখ টাকা। এর পর আজকাল যে সমস্যা, তুই বিয়ে করলেই যে তোর ঘুরাঘাড়াই বেরোম তো কোনো কথা নাই। দেখো না, মানুষ দেশ বিদেশ সারা দুনিয়ায় ফহির ডাক্তার সব বাইতে খাওয়া, এরপর একটা ঘুরাঘাড়ার মুখ দেয় না। হ্যাঁ তুই 2 ঘুরাঘাড়া পাইতেছো বোনাস, তুই আজকে বিয়ে হবি, সন্তান তোর আব্বা বলাইবে, এরপর তুই কী চাও? টাকা 10 লাখ, তোর তো চান কপাল বাড়া, এই ভাগ্য সবের জোরে। ভাগ্য আপনি যখন কইছেন তয় টাকা 15 লাখ দিতে কন, মুই একটু বাইরে চিন্তা দেই, বাড়ি যাই একটু আব্বুকে বুঝাই টুঝাই কই দেই, রাজি হয় নাই। তোকে সমস্যা কি জানো, মানে কিছু পাইলে হেনতে মাথায় ওটা সারা তোরা নাম না। এবার 10 লাখ টাকার প্রস্তাব দিছি, তুই কি আর হেনতে 2 লাখ টাকা মোড়ে দিবি হ্যাঁ না কইয়া? তুই আরো 5 লাখ টাকা বেশি চাও। যাই হোক বিয়ে এটা হইবে, তুই তোরে যে তোর পোলাপানে বাপ বলাইবে এই একটা প্র্যাকটিস শুরু কর বাড়ি যাইয়া, আমি এদিকে সব কায়দা কারণ করে লাইতেছি। আর কোন কথা আছে? ঠিক আছে আপনি যান, তাই মুই আপনি জানাবো অনেক। আচ্ছা ঠিক আছে, সিদ্ধান্ত ফাইনাল। টাকা দেবে 10 লাখ, আয় বাণিজ্য নাই, 15 লাখের কথা কইছি। বিয়েটা হরমো কিনা চিন্তা করতেছে, আবার লগে 2টা নাদান পোলাও পাইতেছে, আব্বা আব্বা বলাইবে। আসসালামু আলাইকুম কুদ্দুস মাস্টার। ওয়ালাইকুম আসসালাম। এত রাইতে তুমি এই রাস্তায় আডাআডি করতেছো, ঘটনা তো কিছু বুঝলাম না। ধরি ওকে কি মুই আইতে বেরাইলে আপনার সমস্যা কি কুদরত? কি কি বললা তুমি? আমাকে নাম ধরিয়ে বলাইতেছো কুদরত? না ওই কিছুদিন গেলে মোর তো আপনাকে নাম ধরেই বলাইতে হইবে, আর আপনার মুখে ম্যাডামকে ইউ বলাইতে হইবে, হেবি না আগেতেই বলাইতে আসছি আর কি। তোমাকে ম্যাডাম বললে বলামু আমি কুদরত মাস্টার? ক্যা দুনিয়াদারি কি উল্টাই গেছে নাকি দুনিয়াদারির ব্যাপাক মানুষ ঠাডা পড়িয়ে মরিয়ে গেছে? না ঠাডা এখন তো আমার পড়ে নাই, তো এমন ঠাডা একটু পড়বে দুনিয়া আসক্কা উল্টে যাইবে। তো যাইবে কোন দিকে? পাতালের দিকে যাইবে নাকি ওই আসমানের দিকে যাইবে? হাঙ্গোটা জীবন খালি প্লাস মাইনাস দিয়ে পোলাপানে গণিত শিক্ষা দেবা, আর ওই যে হেডমাস্টার চেয়ারটা দূর কোনে দেখবা আর আফসোস করবা, জীবনে যাইয়ে বর মতো ক্ষমতা হইবে না। আর যখন ওই হেডমাস্টারের চেয়ারে মুই বমু, তখন তো চোখটা আরো টাড়াইবে, হেয়ে না? তুমি বাবা হেডমাস্টারের চেয়ারে? তো হ্যাঁ, কেমন তারা? কে মুই যদি বই হেডমাস্টারের চেয়ারে, তাহলে কি তোমার কোনো সমস্যা আছে? তা হ্যাঁ না, কোনো সমস্যা নাই, মোর সমস্যা থাকবে কি পিন্নে? মুই ভাবতে আসি চেয়ারটার কথা, যে চেয়ারটায় তুমি বসবা সে চেয়ারটার কি তলিটা আছে নাকি গেছে? এ কুদরত, এই মুখে টিটকেরি দিয়ে কথা বললাম মনে হয়? তোমার টিটকেরিটা মুই একসের হজম করতে পারলাম না, কথাটা মনের মধ্যে হামদায় রাখো। এই টিটকারির জবাব মুই সময় মতো দিমু। মুই যখন হেডমাস্টারের চেয়ারে বমু,
তখন এটার জবাব তুমি পেয়ে যাবা। সেকেন্ড চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম আপা। এটা বল এমএ পাশের সার্টিফিকেট। আচ্ছা মুই বসতে আছি না, তোরা সবাই মিলে কি শুরু করছো? এম এ পাশে সার্টিফিকেট লইয়ে এক একজন লাফালাফি শুরু করছো কি? কেন কি পিন? না ওই হেডমাস্টারের পদটা খালি আছে না, সেই জন্য আর কি। হয় হাতে না ওই হেডমাস্টারের চেয়ারে আমাকে বসাইবেন সেই জন্য। হালার পো হালা, তুই এইটা স্মরণে ঠিক করে দিয়া করছো এই ফেল। তুমি করবা যে হেডমাস্টারের চাকরি। এ পাড়া, তোর কোনো আইডিয়া আছে? তো ধারণা আছে কোনো? হেডমাস্টার হইতে গেলে কতখানি পড়াশোনা করতে হয়? কত বছর সহ শিক্ষকের চাকরি করে ইয়ার পরে যাই এক শিক্ষক হেডমাস্টার হয়, আর উনি আইসে এই ফেল করে হেডমাস্টার হইতে বলদ কোথাকার যাই এনে। সেকেন্ড চেয়ারম্যান আপা, আপনি বোধহয় জানেন না, মানে বর্তমানে যে কেউ যে কিছু হইতে পারে। আমার যদি মন চায় আমি যা চামো সেইটা আমি হইতে পারবো। কারণ হয়েছে কি, আপনি তো ফেসবুক দেখেন না, দেখেন সময় তো পান না। মানে যদি কেউ গান গাইতে চায় আর কিন্তু গানের শিল্পীও লাগে না। যদি কেউ অভিনয় করতে চায় তার কিন্তু অভিনয় শেখা লাগে না। আবার ওই মনে করেন যে এমপি হইতে গেলে রাজনীতিতে এমএ পাস করা লাগে না। তাই হেডমাস্টার ওই সামান্য হেডমাস্টার গিয়ে তো দৌড়দৌড়ি লাফালাফি মানে পড়াশোনা করা লাগবে কি? কেন, কিসের জন্য? মানে এখন এই কম্পিউটারের যুগে চাইলে সব কিছুই সম্ভব। এই দেখেন না কি সুন্দর ঠাস করে আমি এই সার্টিফিকেটটা বানাই নিয়ে আসলাম। সেই জন্য বলতে আছি যে হেডমাস্টার হইতে গেলে অত দাপাদাপি করার দরকার নাই, খালি একটু সাহস থাকা দরকার। সেই জন্য বলতে আছি যে ওই হেডমাস্টার হইতে পারবো ইনশাল্লাহ, এর সাহস মোরা আছে। আপনি মোর সুপার মারলেন কে? সুপার মার্কেট না, তোর লই কি নাচ দেখ। তুই মোর তোর সামনে দিয়ে সতর দেখ, মন যাইতেছে না। যা মোর অপরাধটা কি? অপরাধ কি মানে? মুই যে দিন রাত এক করিয়া কলেজ পাস দিছি, পড়াশোনা যে করছি, হে পড়াশোনার কোনো দাম নাই। মুই প্যারেন্ডা বাঁচতে পড়াশোনা করছি। অবশ্যই জলে গেছে। আপনি তো খামাকা লেখাপড়া করছেন। কি লেগে লেখাপড়া করছেন? কোনো কিছু হইতে গেলে যদি কোনো লেখাপড়া না করা লাগে তাহলে কি লেগে লেখাপড়া করবেন? না যাই কষ্ট। এই কি তুই যা আমার তোর সামনে কোনো যা। তাহলে কি আপনি আমাকে হেডমাস্টারের চেয়ারে বসাইবেন না? অবশ্যই না। দেখছো তামসাটা, মুই এত টাকা খরচ করি হারা রাইজ যাই যে মুই এই জাল সার্টিফিকেটটা বানাইছি যে আপনি আমাকে হেডমাস্টারের চেয়ারে বসাইবেন সেই জন্য। মোর আশাটা আপনি বাইকে দিতে আছেন। বুঝছি, মুই বুঝিয়া লাইছি মোরে আপনি বসাইবেন না, বসাইবেন তাই জানি রে। আমি বুঝিয়া আর একটু কথা কবি আর একটু সুপার মানুষ যাই যেন করে যা। আমি যাইতেছি, তো যাওয়ার আগে একটু কথা বললে চাই। মোরে না বসাই যদি এই জরিরে বসান তাহলে ওই আত্মহত্যা করবো। ওই নদীতে মোর লাশ বাসবে বললে গেলাম। হেডমাস্টারই করবে এক একজন। একজন 8 পাস দিতে পারে না, একজন মেট্রিক পাস দিতে পারে না, হেডমাস্টার হইবে। হেডমাস্টারও এত সোজা, লেখাপড়ার দাম নাই ওনাগো। হেডমাস্টারের চেয়ারে বসতে হলে যে শ্রেণী লাগে, সেই শ্রেণী তোমার আছে? কি লাগে শ্রেণী? মানে শ্রেণীটা কি? শ্রেণী মানে হইলে যাই সার্টিফিকেট। ধান কাটতে গেলে যেরকম শ্রেণী লাগে, সেরকম ওই হেডমাস্টারের চেয়ারে বইতে গেল ওরকম শ্রেণী লাগে। শ্রেণী মানে সার্টিফিকেট। বিএড এমএড কি আছে? হেইয়া আছে সার্টিফিকেট। না রে বোগদা, অস্ত্র না লইয়েই কি আমি যুদ্ধে নামছি? এত কাঁচা পেলে আর মহিনা সার্টিফিকেট জাগা মতো রেডি করা আছে। তা ঠিক আছে, সার্টিফিকেটের মধ্যে জোগাড় করিয়ে ফেলাইছো। জিজ্ঞাসা করতে আসি না কি নকল না কি সার্টিফিকেট না, আসলে হ্যাঁ জিগাই না। শুধু আমাকে দুইটা প্রশ্নের উত্তর দাও, বিএড আর এমএড এর এব্রিভিয়েশন কি? বিএডের অর্থ কি আর এমএডের অর্থ কি? এমএডে কি হয়, বিএডে কি হয়? তো বুঝাই বলো দেখি আমাকে। হ্যাঁ জানি, বিএড হইল গিয়া বিয়েতে বেড়া মানো। কি কি? বিবাহিত বেড়া মানো। আর এমএড হইল গিয়া অবিবাহিত ম্যাডাম, যেটা এখন মুই তো এখনো অবিবাহিত। হ্যাঁ পিনে মুই হয়েছি একটা বৌমু। মুই এখন এমএড না, মুই বইতে পারি। হেডমাস্টার যদি করতে পারি এমএড হইয়ে, কোনো সমস্যা নেই। হ্যাঁ কোনো সমস্যা নাই। তুমি যা ওর অর্থ যা বলছো, বিএড আর এমএডের যে অর্থ বলছো, হাতে তো এখানে অন্য কেউ থাকলে ভিড়মি খাইয়া পড়িয়ে যাওয়ার কথা আছে না। এত সুন্দর করিয়া যে অর্থ তুমি জানো,
হাই হাই, এখন আমার মনে হইতে যে তুমি এই যে উচিত যে ওই চেয়ারম্যানের, আরে এই যে তোমার যে চেয়ারটা, এখানে তো বসতে চাও না কি জানি, হেডমাস্টারের চেয়ারে বইতে চাও। হাই এই ভালো কথা আসছো। তাই হেডমাস্টারের চেয়ারে বইতে হইলে যে কি কি লাগে বা না লাগে, হ্যাঁ তো তোমাকে বলছি না। হেডমাস্টার হইতে হইলে কিন্তু অনেক পাস করিয়া আসতে হয়, অনেকগুলি ধাপ অতিক্রম করিয়া তারপর হেডমাস্টারের চেয়ারে বসতে হয়। আর যে চেয়ারম্যানের যে চেয়ারটা, সেখানে বসতে হইলে এরকম কিছু লাগে না। একটু সিগনেচার জানলেও হয়, একটু টিপ সই জানলেও হয়, তাতে কোনো সমস্যা হয় না। এখন তোমার একটু শর্টকাট রাস্তা দেখাই আমি দিতে আসি। যেহেতু তুমি বলছো অতগুলো ডিগ্রি তো অর্জন করা তোমার পক্ষে সম্ভব না, তুমি একটু ধাক্কাই যদি তোমার যে চেয়ারম্যান আম্মাকে যদি কোনো কেরমে হালাই দিতে পারো, তাইলে তুমি ওই চেয়ারটা দখল করতে পারবা। কিন্তু সমস্যা হয়েছে ওনার যে মানে ওনার যে সাইজ, মনে করে না হাকে ধাক্কাইয়া যে তুমি আবার ওইখানে হালাই দিতে পারবা, মনে হয় না। হালার পর হালা, মুখে মোর চেয়ারম্যান আমার বিরুদ্ধে লাগাও না। আমি যাইয়া ওই চেয়ারম্যানের দ্বারা মাপ চামু, আদর করিয়া মাপ চামু, আবার ভুল হয়েছে, মুই অন্যায় করছি, মুই যাতা কই সব সব অন্যায়। খুশি আপ আমনে, খুশি আম্মা, খুশি আমরা। মারজান, হ্যালো হ্যালো আঙ্কেল প্লিজ আপনি আপনি একটু হাবুকে ফোনটা দেবেন, ওর সাথে আমার খুব জরুরি কথা আছে প্লিজ। এ কি সমস্যা তোমার? আঙ্কেল কইতেছো কাকে? হাবু, তুমি, তোমার ফোন কার কাছে ছিল বলো তো? মানে এক লোক তোমার বাবার পরিচয় দিয়ে আমার সাথে দুবার কথা বলেছে, এরপর যতই আমি ফোন দিই তার ফোনটা বন্ধ, মানে তোমার ফোনটা আমি বন্ধ পাচ্ছি। মানে এত কর্কশভাবে উনি কথা বলছিল, লোকটা কে? আর তোমার কি হয়েছে? ওর সুবহানাল্লাহ, এই ঘটনা হলে ঘটলে কম সময়। ওইসে কি ভাই, গ্রামে একটু সমস্যা হয়েছে, এর পিনে আব্বাই মোর মোবাইলটা নিয়ে আব্বার দ্বার রাখতে দিয়েছে। আর তুমি যে ফোন দিয়েছো আব্বার না কথা হয়েছে, এই তো আবার মুই জানি না। আব্বাই তো এরকম কিছু মরে বললো না, বুঝলাম না কি কি সত্যি আব্বার না কথা হয়েছে। তুমি তো বলেছিলে আঙ্কেল খুব শান্ত মানুষ, কিন্তু ওনাকে তো আমার খুবই উত্তেজিত বলে মনে হলো। কি হয়েছে বলো তো? ওরে উত্তেজিত না হইয়া উপায় আছে, ওরা যে ফিলে হুমকি দামকি দিতে আসলে আব্বাই মনে হচ্ছে যে ওরা দরিয়া মরে মারিয়া লাইবে, বুঝছো? এর পিন না আব্বাই ডরাইছে। কি বলছো এসব তুমি? কারা? তোমার গ্রামের ঠিকানা দাও আমাকে, মানে কোন থানায় আমাকে জানাও। আমি আব্বুর সাথে কথা বলছি, আমার আব্বুর মানে প্রশাসনের অনেক লোকের সাথে পরিচয় আছে। ওরে পাগল, ওরম কিছু না, এত টেনশনের কিছু নাই, গ্রামে এরম একটু একটু হয়। ওরা মোরা একটা ব্যবস্থা করছি, এখন ওটা ঠিক হইয়া যাইতেছে। এইটা লইয়া আপনার টেনশন করা লাগবে না। উনি আইসে কি পড়ালে আর খবর কে কও? আব্বু আমার অনেক ভয় করছে জানো। আমি তোমাকে টিকিট কেটে পাঠাচ্ছি, তুমি চলে আসো অস্ট্রেলিয়ায়। তুমি চলে যাওয়ার পর থেকে আমার এমনিতে পড়াশোনার কোনো মন বসছে না। খবরদার খবরদার, এই সমস্ত ফাতরা লাভ করবা না। ওনার পড়ার মন হয় না, তোমার মন কি তোমার আছে? এইয়া না কবে ওই লইয়াইছি, এখন ওটা বাড়িটা তো মনে হইতেছে মেলা বড়, একলা থাকে নাকি? তালা মেরে গেছে কো? এই আপনি কেডা খালি বাড়ির মধ্যে বইয়ে আছেন? এই আপনারা কিডা? চাচি এই মোরা কেটা হয়ে আছেন না, তাই আপনি কেটা? আমি কেডা এটা পরে কইতাছি। এই তোমার বাড়ি কোনটা? থাকা বাড়ি কি মোর কিনবেন? আপনি কেডা? হ্যাঁ হ্যাঁ, আমি
বাড়ি কিনতে আইছি কোনটা তোমার বাড়ি কও? আচ্ছা চাচি বাড়ি যে কিনবেন তা নগদ টাকা পয়সা লইস? আরে তোরা বোকা নাকি? টাকা পয়সা ছাড়া কেউ বাড়ি কিনতে হে? মেলা টাকা লই আইছি, চলো তোমাকে বাড়ি করুন। আপনাকে বাড়ি আমি কিনুম। আহে না, আহে না, আহে। চাচি খান 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 মুই মোর বাড়ি বেসু না আসলে আপনি কন ভাই আপনি কিডা আমি কিডা পরে কিডা? আমি জানতে আইছি এই বাড়ি মানুষটা গেছে কই, তালা দিয়ে গেছে কই। আচ্ছা চাচি এই দুদুর আম্মাকে চেনেন কেমনে? কেমতে চিনি এটা আমি পরে কইতাছি। আমি জানতে চাই এই মানুষের স্বভাব চরিত্র কেমন, এই বাড়িটা কি হ্যাঁ নিজের কিনা, ছেলে মেয়ে আছে কিনা, আর বউ যে মরে গেছে এই বউ কি এমনি এমনি মরে গেছে না হ্যাঁ পিটাইছে? এত তো তুই দাম নেওয়া পারবেন কি বললাম না। আরে তোমরা তো দেখছি এই গ্রামের সবচেয়ে একটা ঘাটতেরা, যা কই উত্তর দাও না। আমি জিগাইতাছি এই বাড়িটা মেম্বারের কি বউ পিটানোর সব আছে? হ্যাঁ কি স্বভাব চরিত্র কেমন, টাকা পয়সা আছে নাকি চিটিংবাজ, এইসব জানতে আইছি। বউটো পিটে না তো যে বড় বয়সটা কি পিটায় মারা ফেলাইছে নাকি এমনি এমনি মরে গেছে, এগুলো জানতে আইছি আর কি। আরে আপনি আই বলছেন আমার বাড়ি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আপনি যে একটা বদের হাড়ি, এটা আমার কাছে কর নাই কেলা? আমি বোধের রেডি আপনার কেটা কইলো? কেটা কইলো মানে? এই সারা গ্রামে ঘুরে বেড়াচ্ছি, জাগলকে কথা হয়েছে, সব থেকে কইছে আপনি একটা বদের ঠিল্লা। এটা কইছে কেটা? এটা আমার কোন? আমি কি একটা একটা করে নাম কমু? আপনারা কয়জনের নাম কমু? আপনি চিনবেন হাতে রে? এই যে দেন এরাও কইছে মেম্বার মোরা কই না মেম্বার মোরা কই না মেম্বার এরে কইছে? না না মেম্বার মোরা কই না দুদু একসার মিথ্যা মোরা কই না মেম্বার মোরা কই না মেম্বার। এই মাউগের পোখারা না মেম্বার মোরা কই না মোরা কই না। ওরা নিজের ঘরের ভাত খাইয়া চেয়ারম্যান মেম্বারের নামে বদনাম কও। না মেম্বার মোরা তো কই না। খবর আছে নিনে এই আমার নিজের পকেট দিয়ে তো 10-20 টাকা গরিব ছেড়ে দিই। তোরা হেও কও যে রিলিফের টাকা রিলিফের টিন গোম এই যে বেশি এটা বসে যেতি কে মাউগের বউ কোকো কি হ্যাঁ কইতে কইছি হইয়া হ্যাঁ কি ব্যাপারটা কি? এই ঘটনা কি? আমি বিয়ে হরমু এই পাত্রীর সামনে পর্যন্ত আমার বদনাম করছো। এত কি বদনাম ওরে 300 মেম্বার পুরো বসে কত বিয়া কোকো কি এই কর্পোরেট না? আই যার আপনি পিটা হ্যাঁ আমি একটু বইসা লই, তারপর সব কিছু বিচার করি। আসসালামু আলাইকুম সেকেন্ড চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে কে আইছে দেখছো? হ্যাঁ বিশেষ অতিথি অস্ট্রেলিয়ান অতিথি আইছে মগবারতে। হ্যাঁ আপ্যায়নের ব্যবস্থা কর, খারাই রইছো কা? কিন্তু মধ্যরে তো মনে হয় অস্ট্রেলিয়ান মেহমান মনে হয় অস্ট্রেলিয়ান খাওয়া ছাড়া খায় না। সমস্যা নেই, কোনো সমস্যা নাই। অস্ট্রেলিয়ান খাওয়া আমি ব্যবস্থা করতে আসি। কি এর সেকেন্ড চেয়ারম্যান যদি অস্ট্রেলিয়ান খাওয়া ব্যবস্থা করতে না পারি? অস্ট্রেলিয়ান গরুর গোশত দিয়া ওই চাউলের রুটি লইয়াই আর অস্ট্রেলিয়ান গরুর দুধ দিয়ে মালাই দিয়া অস্ট্রেলিয়ান মেহমানের চা বানাই খা। মরলে কি আপনার আলাদা করে কোনো নাস্তার আয়োজন করতে হইবে না সেকেন্ড চেয়ারম্যান সাহেব? কে কি মুই এই গ্রামের পোলা, এই গ্রামে মুই বড় হইছি, আব্বার লগে কোলায় যাইয়া ধানের চারা রুইছি, রোদের মধ্যে হুগাইছি, বৃষ্টির মধ্যে ভিজছি, খাইয়া না খাইয়া ক্লাসে গেছি, এমনও দিন গেছে না খাইয়া ক্লাস করছি। আম্মায় একটা আন্ডা বাজে হইয়া ভাগ করিয়া বাপ পুত মিলে খাইছি, বাতের ফ্যান খাইয়াও মুই বড় হইছি। অত আমার লোক আপনার আলাদা করে কোনো আয়োজন করতে হইবে না। এই যে স্যার আমার পাশে খারিয়ে রয়েছে, এই স্যার মোর রেজাল্ট ভালো হয়েছিল হের পিনে স্যার আমার রেজাল্ট দিয়ে একটা আবেদন করছিল অস্ট্রেলিয়ায়। কি অস্ট্রেলিয়ান সরকার প্রত্যেক বছরই এই বিভিন্ন দেশ দিয়া কিছু ছাত্রছাত্রী নেয়। আমার রেজাল্টটা কম্পারিটিভলি একটু ভালো আছিল, হের পিনে নেছে। মুই পড়ালেখা করতে গেছিলাম, মুই তো ওই যে আয়েস করতে যাই নাই, আমার ওই জায়গায় সুখের জীবনও আসছিল না। মুই এই গ্রামের হাবু আসছিলাম, যেই কামে গেছিলাম কাম শেষ চলিয়েছি। মরে ওই আপনি এত আয়োজন করতে হইবে না, টেনশন করতে হইবে না।
আরেকটু তুমি মানে তো বের করে হালাইতে পাইছো মাসেলকো তুমি আসবে আরে কি বানাইছো? কালকে তো কিছু নিতে পারি নাই তাই আজ নিতে আইছি তোমার সব জিনিসপত্র আমার বুবু ওই ফেরিয়ালের দ্বারা বেচে দিচ্ছে। যাও বুবুর কাছে যাই টাকা লই আসো। যাও। ও কি করবে বল লাখ টাকার জিনিস বুবু কয়টায় আছে কয় টাকার জিনিস? লাখ টাকার জিনিস লাখ টাকা? এক জোড়া জুতা আর এক গো সেলোয়ার কামিজ এর দাম লাখ টাকা? এ খালি জোতা দেখছো থ্রি পিস দেখছো আমি বুঝে একটা মোবাইল কিনা দিছিলাম এটা দেখো না টেপা টেপি করছো সেলফি তুলছে এই যে ছবি তুলছে বুঝলে গেছো দিবে না ও তুমি মোরে মোবাইল কিনা দিছিলা, তারপরে যে তোমার লগে ঘুরতে গেছিলাম ওই যে কাশবনে, তারপরে যে কাশবনের মধ্যে গুইরা গাড়া ছিল কিছু, ওরা আইসা যে মোরে আর তোমারে ধরলো, ধরে দুইজনের মোবাইল নিয়া চিন্তাই করে যে চলে গেল, এইও তুমি ভুলে গেছো না? কি হয়েছে হ্যাঁ মোর দেখার বিষয় না মোর মোবাইল লাগবে মোবাইল তোমারই দেওয়া লাগবে এই তোমার মোবাইলও তো চিন্তাই করে লয়ে গেছিল, তো তোমার মোবাইলের দাবি কার কাছে রাখবা? মোর মোবাইলের লেগে মুই ওকে ক্ষমা করে দিছি কিন্তু তোমার ডাক করতে পারবো না তোমার মোবাইলের দাম তোমারই দেওয়া লাগবে ফেরত দিতে হইবে না? তোমার এই মোবাইলের দাম কয় টাকা? ওই মার্কেটে যে কয়টাই দাম হোক কিন্তু ওইটার দাম ওর কাছে লাখ টাকা আমার এই সেরা জুতোটা দিয়া বহুদিন কাউরে ফিডাই না, আজকে ফিডাম। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি যখন মন চায় তখন ফিরাইও মাছে তো ঠোঁট ঠোঁট দেয় না কিছু হ্যাঁ আচ্ছা তোমার লগে যে এবারের বিয়াটা হইবে এবারে বাড়ি কমবে ঠিকানাটা কি নামটা কি পাত্রের ঠিকানা যে তুমি হিয়ারবা না মুই আর কি হরমু এই ধরো এই পর্যন্ত তোমার পিছে আমার যে টাকা খরচ হয়েছে এই ধরো থ্রি পিস মোবাইল টোবাইল আগুন বাগুন আবার ধরো এই যে যাতায়াতে যে খরচ গেছে সব কিছু মিলে সুদে আসলে আমি তার কাছে টাকা আদায় করবো তো ঠিকানাটা দাও দেখি ও শোনো, পাত্রের নাম হইলে গিয়ে সুলতান, সেই গ্রামের বিরাট বিখ্যাত লোক। তুমি যার দ্বারাই এর কথা জিগাবা হ্যাঁ তোমার আঙ্গুল দিয়ে দেখাই দেবে আর বাড়ি। যাও যাইয়া হ্যাঁ দ্বারা গিয়ে তোমার যত পাও না সব লই আসো। যাও। হ্যাঁ বুঝতে পারছি মুই যাইতে আছি শোনো এরপরে যদি কোনো অঘটন ঘটে তুই তো মোটা দোষারোপ করতে পারবে না মুই মোর কাম হরমু যাও বাদে মরে বলত পাইছি বললাম কইছি সারা জীবন বইরা খুঁজছে মর দেখ কজনই কোন ওই যে অস্ট্রেলিয়ার যে সরকার হেরা যে এইখান গনে ওইখান গনে এতিম এই এরপর মিসকিন খয়রাতি লইয়া যায়। হ্যাঁ মোরাও ঘড়ি মনে করেন যে ইয়া রাস্তাঘাটে যদি দেখি এতিম আছে মিসকিন আছে খয়রাতি আছে গরিব আছে হ্যাঁ গো মুই সুন্দরভাবে এতিমখানে ভর্তি করে দিই, তাহলে তো মূল্য অস্ট্রেলিয়ান সরকারের কোনো পার্থক্য নাই। সেকেন্ড চেয়ারম্যান সাহেব আবু এতিম মিসকিন খয়রাতি আর জগাতি না, আবুর রেজাল্ট দেখিয়া ইউএনএসডব্লিউ অস্ট্রেলিয়া তাকে স্কলারশিপ দিয়ে ওইখানে পড়তে নিয়ে গেছে। মাস্টার তুমি একটু চুপ করো। সেকেন্ড চেয়ারম্যান আপনি ঠিকই বলছেন, মুই একসের গরিব যে খয়রাতি মুসাফির বললেন হ্যাঁ মুই হেই যাই মোর পোলারে মুই 3 বেলা ঠিক মতো খাইতে পারি নাই, ওই এতিম মিসকিন বইলে মোর পোলারে অস্ট্রেলিয়াতে লইয়ে গেছে। এরা মেহমানের মতো মোর পোলারে লেখাপড়া করে শিক্ষিত বানাই এই দেশে আবার পাঠাইতেছে। মোর শরীরের জুতার শরীরে চামড়া দিয়ে যদি জুতাও বানাই দেয় তাও এখন ঋণ মোর শোধ হইবে না। কাকু আপনি এত ইমোশনাল কথা বললে আমার ইমোশনাল বানাই দিলেন, কিন্তু আপনার পুত্র হ্যার তো কোনো বিকারই নেই দেখা যায়, উনি তো নিজের মনে হয় যে অস্ট্রেলিয়া প্রেসিডেন্টের পোলা। আপনার মতো 3 পয়সার মানের পোলা এত ওনার ভাবতে কি বোঝাই যায় না, মনে হয় প্রধানমন্ত্রীর ছেলে আমার সাথে কথা বলতে আসছে। শোনেন আপনার একটা অনুরোধ করি, আপনি যা মন চায় আপনি মোরে বলেন, মোরে শাস্তি দেন, মোরে আরো যা করতে মন চায় আপনি কন, কিন্তু মোর আব্বারে অপমান করি আপনি একটা কথাও কইবেন না। আপনার দোহাই লাগে আপনি একটা কথাও আব্বারে অপমান করিয়া কইবেন না। দেখছেন কাকু হ্যাঁ কত বেয়াদব দেখছ, অস্ট্রেলিয়া গনে কি পড়াশোনা শিখিয়েছে, বাপ মানে না চেয়ারম্যান মানে না স্যার মানে না, অস্ট্রেলিয়া গনে কি বেয়াদবি শিখিয়েছেন আপনি? দেখেন আপনার ক্ষমতা আছে, আপনি চেয়ারম্যান দেখে আপনি মোর বাপের আরেকটা কথা বলবি না, সব বন্ধ হইরে দিমু, একটা কথা কবি না। দেখছেন কাকু হ্যাঁ
কি বাইল বেয়াদবি করছি আবারও কথা বলতে আসছে মানে কি শেখছে কি আমি তো বুঝতে পারতে আসি না কি শেখছেন আপনি অস্ট্রেলিয়া গনে ময় মুরব্বী দেখেন না গণ্যমান্য মানু দেখেন না বেয়াদবি শিক্ষা ছাড়া আর কিছু শিক্ষা নিয়ে আইন নাই না ভাই আমনের এই কথা জিগাম কি কি জিগাইবেন? আমনের নামটা কি একটু করবেন? মোর নাম দিয়ে আপনি কি করবেন? আমার কামটা কি নাম দিয়ে? না যদি কইতেন তাহলে মোর একটু উপকার হইতে। নাম হনবেন কি ডাক নাম হনবেন না আইডি কার্ডে যে নাম হেই হনবেন? ডাক নামের মধ্যে তো ভেজাল থাকে, এক সময় একজনের নামে রাখে। ওই আপনি তাহলে ওই আইডি নামই করেন। এবে মগর নামে কোনো ভেজাল নাই। আর ওই আইডিতে নাম হইছে মাসুদ পারভেজ সাগর। আপনি কি আমাকে খুঁজতে আছেন? মাসুদ পারভেজ সাগর? না না ভাই, মুই যারে খুঁজতে আছি আপনার নামের আশেপাশেও নাই। হ্যার নাম হইলে সুলতান। আপনি কি সুলতান নামে কেউ চেনেন? সুলতান? সুলতান নামে তো একজন আছে, হে হইলে যে সুলতান মেম্বার। হেইয়া আপনার কাছে কি না ভাই হ্যার মোবাইল নাম্বার ধরবে? হ্যার মোবাইল নাম্বার মই রাখিনি, তবে হ্যার বাড়ি গো মুইছি। হ্যালো চলবে, ওই বাড়ির ঠিকানাটা যদি মোর একটু দেখাই দিতেন। আপনি এহিন দিয়া সোজা যাইবেন, সোজা যাইয়া হাতের ডাইনে যাইয়া একটা কবরস্থান। গোরস্থান? ওয়া কি কন মোরে গোরস্থানে পাঠাচ্ছেন কি ফেনে? ওই সুলতান মেম্বার কি মরে গেছে? এমে আপনি তো বেশি কথা কন কি লিগে, কথার মধ্যে পজ করে আটটা ঢুকাই দিয়েছেন, কথা কইতে দিয়েছেন। আপনি গোরস্থানের কথা কইলেন তো, এর লিগে আমার কলজার মধ্যে দক করে উঠছে। গোরস্থানে ওইনে যাইয়া আবার আপনি বাও দিকে যাইবেন, একটুখানি সামনে গেলে একটা বিল্ডিং, টিনালা আর কি, টিনালা বিল্ডিং বাড়ি, হেডি সুলতান মেম্বারের বাড়ি। ঠিক আছে ভাই, মুই বুঝছি, না পাইলে করে জিগা মনে উপকার করলেন ভাই। মুই গেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কমই দেয় এগুলো। সেকেন্ড চেয়ারম্যান, আপনার মুই কথা দিতে আছি, মোর পোলায় হাবু আপনার লাগে আর কোনো সময় বেয়াদবি করবে না। আর যদি বেয়াদবি করিয়ে থাকে ওরে আমি আপনাদের জোরাত করে ক্ষমা চাইতে আসি। বলতেন ওরে মুই অস্ট্রেলিয়া পাঠাই দেবো 2 3 4 দিন, পাঠাইতে যতদিন সময় লাগে ততদিন এই দেশে থাকবে। তারপরে আপনার কথা দিতে আসি ওরে এই দেশে রাখবো না, ওরে অস্ট্রেলিয়া পাঠাই দেবো। এমন বলা জন্ম দিয়েছে মোর বাপে যদি খালি এইখানে থাকবে আর মুই যদি কোনো ধরনের বেয়াদবি হরতাম, খালি কি মুই নিজে মাপ না চাইয়ে মোর বাপ মায়ের দিয়ে মাপ চা হইতাম? এই ধরনের কোনো জন্ম দেওয়া যেতে ওই লবণ খাইয়ে মাইটি ফেলানো ভালো। কে হ্যাঁ নিজে মাপ চাইতে পারে না? কি আপনি মাপ চাইতে পারেন না? এই সেকেন্ড চেয়ারম্যানের কাছে মাপ এরকম শব্দ কারো না, কি বলবে মানটা করছে জায়গায় যাইয়ে আপনি মোরে মাফ করিয়া দেন, মোর ভুল হয়েছে। মুই আর আপনার লাগে কোনো বেয়াদবি করবো না, মোর মাফ করিয়া দেন। এরে অস্ট্রেলিয়ান বল এবার করে কেউ মাছ চায়? এবাইলে মাফ চাইলে তো হইবে না। সেকেন্ড চেয়ারম্যানের সামনে হাত জোর করিয়া মাথা নোয়াইয়া হেইবার মাফ চাইতে হইবে তো। ও মা, হ্যাঁ দেখি ঠাড়া পড়া মানুষ মতো খাড়াই রয়েছে। এই কান দিয়ে কথা ঢোকে নাই? বাদল ভাই কি বলছে হনো না? আইয়ে 2 হাত জোর কইরে মাথা এরম হেড ডাউন কইরে মাপ চাও সেকেন্ড চেয়ারম্যানের কাছে। হ্যাঁ যদি মোর যে হালে মাফ করবে। আচ্ছা এইটা মাপ চা। লাগবে না, লাগবে না। ধন্যবাদ সেকেন্ড চেয়ারম্যান সাহেব, ধন্যবাদ। দুদু, আপনি এই যে মগো ফাতরা কইতে আছেন, এই আপনার ইলেকশনের সময় এই কান্দায় কান্দায় ঘুরে আপনার পোস্টার ছাপাইতে ছাপাইতে বাজার কাটি কুটি কিন্তু সব খুঁয়েছি। এখন আপনি আমাকে এটা ই করতে পারেন না। হ্যাঁ এই বেটা ইলেকশনে ক্যানভাস করছো বেশ ভালো কথা। হেলে কি তোর নামে বদনাম হ্যাঁ মোরদার আইবে, বদনাম আইলে তোকে বিচার মোর করা লাগে না? ও তো একটু সিডেনি বিডেনি আইবি, ওগুলো আপনি ম্যানেজ করিয়ে দেবেন যে মোর ইউনিয়নের পোলা বুড়ো যারা ওরা আমি শয়তান না। আচ্ছা যাই হোক, আমি ফিরিয়ে জানি, রোজ জানি, আমি জানি, আমি আর তোমাকে বদনাম জানি না বলি। বুঝতে পারছি বাবা? ঠিক আছে কাকু, তাহলে যাই। আসসালামু আলাইকুম। আরাম সালাম, যাও। কাকু আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। কাকু আপনি কেডা কুমির দিয়েছেন বললাম না তো। মুই কেটে হ্যাঁ পরে কইতে আছি ওই আপনাকে গ্রামের লোকজনের লগে কথা কইলে হ্যাঁ তো অর্ধেক অর্ধেক কথা কয় আপনি কি একটু মনে মন খুলে কথা কইতে দেবেন? এই মেয়া, তুমি আইসো কুমির দিয়ে তো আমি জানি না, কথা নাই ব্যথা নাই, ফট করে যাই এই আমার গ্রামের একটা বদনাম কও। তোমার লগে গ্রামের মানে অর্ধেক কথা কয় কে? তুমি কি গ্রামের মানের বেআই লাগো নাই নাকি? কাকু যেইটাই জিগে হেঁটে উল্টা পাল্টা কথা কয় হেঁটে আপনার বুঝাইতে চাইতেছি। আচ্ছা আসল কথা আইয়া পড়ি, আপনার সুলতান নামে কেউ চেনেন? সুলতান নামে চেনেন মানে? সুলতান তো মই। ও কি কর, আপনিও দেখি ওই গ্রামের পোলাপানের মতো, আপনার বয়স হয়ে গেছে, আপনি মোর লগে ইয়ারকি হরতে আছেন। মানে আপনার লগে কেবল ইয়ারকি সম্পর্ক? মুই একটা মানুষ খুঁজতে আছি, হ্যাঁ নাম হলে সুলতান। আপনি খেয়াল চেনেন, একটু খোঁজটা দিতে পারবেন? ওরে বর খোদা, কি একটা বিপদে পড়লাম। ও মেয়া, মই হলাম সুলতান মেম্বার। এই এলাকায় মই ছাড়া কোনো সুলতান নামের মানুষ নাই। আপনাকে আন্তরিক ধন্যবাদ সেকেন্ড চেয়ারম্যান সাহেব, আপনি হাবুকে মাফ করে দিয়ে দিয়েছেন। আর এই হেডমাস্টার স্যারের চাকরিগত হলে থাকতে আছে এই না? হেডমাস্টারের চাকরি থাকবে কি থাকবে না, হ্যাঁ আসলে এই কইতে পারবো না এখন, কারণ ওনার একটু কাম দিছি, কামগুলো যদি উনি ঠিকঠাক ওয়েল করতে পারে তাহলে চাকরি থাকবে। আপনি দয়া করিয়ে আমাকে বলেন যে কামগো কি, আমি যে হেডমাস্টার স্যারকে বলে আসবো অনেক। আমরা লুলো মানু আমরা জানিয়ে কি হবে, আর আমি উপকার দেই বা কি করতে পারবে না, নিজেরে কি হেড স্যার মনে করছে? হ্যাঁ, এই এরপরে যেহেতু আপনি মাস্টার মোদ্দারে জিগিয়েছেন, স্যার বললে কথা, একজন সম্মানীয় ব্যক্তি যেহেতু জানতে চেয়েছেন সেহেতু শোনেন। হেড স্যার একটু অপরাধ করছে। অপরাধ গো কি? অপরাধ হইতে আছে স্কুল মাঠে একটা বেয়াদবের ডাইকে সম্বর্ধনা জানাইছে জনসম্মুখে। গ্রামের মানুষরা জানাইতে হইবে না যে এই এলাকায় একটা বেয়াদব আইছে, সেম ভাবে অনুষ্ঠান কই দিয়ে এই বেয়াদবরে নিয়ে ওইখানে মাপ চাওয়া হইতে হইবে। কার ধারে? মোর ধারে আর মোর মায়ের ধারে। আর প্রধান অতিথি থাকবে কেডা? ওইটাই মুই আর মোর মায়। কতজ্ঞ মাথায় জানো থাই। আর আমনে কুদরত সারে আমনের এই হাব্বরে লইয়ে মাথার ভিতরে কি চলতে আছে আমনে চিন্তি হইতেন না। আমি সুন্দর করে বাইর করে নিয়ে আমো, আমারে তো চেনেন আমনে না? আপনি সুলতান? হ্যাঁ। আপনি কি অস্ট্রেলিয়া যাইতে আছেন? হ্যাঁ যাইতে আছি। কে তুমিও যাওয়া নাই নাকি? না, আপনার দেখার পর মোর যে সকালটা আসল হ্যাঁ মারি হয়ে গেছে, মোর আর অস্ট্রেলিয়া যাওয়া লাগবে না, মোর কোনো দেশে যাওয়া লাগবে না, মোর দেশে ভালো আছে। আপনার কি বিয়ের কথাবার্তা চলতে আছে? হ্যাঁ, মোটামুটি ফাইনাল তো, আল্লাহ চায় তো হয়ে যাবে খুব শিগগিরই। ও মোর খোদা, পায়ের নখ থেকে মাথার চুল সবই তো পেকে গেছে। বুলবুলি ওই বুড়ে বেডারে বিয়ে হতে রাজি হয়েছে কিরফেন্ডে। হ্যালে কি শুধু তাহার লেগা অস্ট্রেলিয়া যাওয়ার লোভে বিয়ে হতে আছে? ফেসবুকে যে দেহি কষি কষি ছেড়া বুড়ে বেড়া করে বিয়ে হরে ভাইরাল হয়, হ্যাঁ তোলে মিশা না? দেশের সুন্দরী যুবতী মাইয়ারা যদি তাহারে বিদেশে যাওয়ার লোভে বুড়ে বেড়াকে বিয়ে হরে, তাহলে যুবক পোলা পান কি বুড়ে বেড়িকে বিয়ে হরবে? বললে গেলে কি বুঝলাম না। বোঝেন নাই কি বললে গেছে? বোঝেন নাই কে হনেন নাই কানে ঢোহে নাই? বললে গেছে এইটা যে হেডমাস্টারে বললে দেওয়া হয়েছে স্কুল মাঠে বেয়াদবের মাপসার অনুষ্ঠানের আয়োজন করতে। যারে মাপসাই বেয়াদব এই হাত বুয়া কার কাছে? চেয়ারম্যানের সেকেন্ড চেয়ারম্যানের কাছে। মাথা নোবাইয়া হাত জোর করিয়া আডু কারিয়া বইয়া হেডমাস্টার মাপসাইতেই পায়। বুঝতে পারছেন? বুঝতে পারছি, বুঝতে পারছি। মনু,
মুই যাই। এই দুনিয়াদারি, এই গাছপালা, এই পশু পাখি, এই সমাজ, তোমরা সবাই দেখো, তোমরা সবাই বোবা। বাবাকে মুখ বুঝতে দেখো। অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি থেকে সবচাইতে হাইয়েস্ট মার্ক পাওয়া একটি ছেলে, যাকে এখানে ধুলার সাথে মিশিয়ে দেওয়া হইতেছে, তারে অপমান করে মাটির লোকে মিশিয়ে দেওয়া হইতেছে। দুনিয়া সবাই মানলো, মুই কুদরত মাস্টার ইয়া মানতে পারি না। মুই মানবো না, মুই ইয়া মানবো না। তোমার চেয়ারম্যানকে বললে দিও অনুষ্ঠান করতে। মুই ঠিক সময় মুই পোলার লই হাজির মানে মাছ চাইতে। বাদল লগে লো মারিল আই লো বসবা হলে ঠেলা খালি গো। হে বাতিলে, যদি হেডমাস্টারের এই চাকরিটা ফেরত দেয় তাহলে মোর কি হইবে? তুই করে ভাইয়া নিজে নিজে হেডমাস্টারি করবি, নিজেরে নিজেরে পড়াবি। এই ঠাট্টা কথা বলবি না। আজ দিন আইসি হেডমাস্টারি করছিস কিছু ফালতু। এতগুলি টাকা দিয়ে মই যে সার্টিফিকেট বানাই আনলাম, এই এখন করব কি মই? এবু তোর পর কথা কব না বলছো রাই। এ মা, এ জরিয়া বাদিলে কি শুরু হচ্ছে? কি শুরু হচ্ছে? কি শুরু হচ্ছে তুমি জানো না? কি শুরু হচ্ছে? হ্যাঁ, ওরা হেডমাস্টারের পদ লইয়ে যে মারামারি শুরু হচ্ছে, যে পাগল হয়ে গেছে কে? ও ওই দুইটাই মরছে সেবাজাত না পড়ে, আর যে মান্যটা মরে মানে একটা কথা হ্যাঁ কইছে হারাইতে তো পারি না। সে একটারে কারে বমু, ধর একটারে যদি বওয়াই আরেকটা গোসা করবে, আবার আরেকটারে যদি বওয়াই তো ও গোসা করবে। হেললে কে আচ্ছা মা, একটা কাম হলে কেমন হয়? এই ধর এই যে স্কুলে, একই স্কুলে দুগ্গ হেডমাস্টার, এক কইছে পোলাবে হেডমাস্টার, এক কইছে মাইয়ে কই হেডমাস্টার, অগো দুইজন তো দেখ লাগে চাকরিটা দেখে তার কোনো সমস্যা থাকে না। কি কও? হিটকেনি বন্ধ করো। হ্যালে শিক্ষা মন্ত্রণালয়ে যাইয়া তোমার স্কুলের লেগিয়ে আলাদা আইন পাস করাইতে হবে। আচ্ছা ওই না, হ্যাঁ তো মানবে না। আচ্ছা কাম হলে কেমন হয়? এই ধর একজন রে বানাইলাম হেডমাস্টার, আর একজন হয়েছে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। ওই এখন অ্যাসিস্ট্যান্ট কে দেয়? সিরাজ না? ওই সিরাজ মাস্টারের চাকরি দেখাই লাগবে। ভাবতেছি ঢাকা চলে যাবো আর বাড়ি আমু। হ্যাঁ, এ তুই এমনি কথাবার্তা বলতে আছো কে? তুই কি মোর উপর গোসা করছো? না না, তোমার উপর রাগ হইতে পারি? খুশিতে মনে হইতেছে তোমার কোলে লইয়ে কতক্ষণ নাচ। এগুলো কি ধরনের কথা? হ্যাঁ, এ বুদ্ধি আয় কই গনে? দুগ্গ অশিক্ষিত মানুষ হইবে যে এই স্কুলের হেডমাস্টার। এসে সমস্যাটা কি? এই দরে যদি হেডমাস্টার হয় তো সমস্যা নাই তো। হে তরে ছাত্রছাত্রীকে পড়াইবে না, হে থাকবে বইয়া, ক্লাস নেবে অন্য টিচাররা। আর যারা উপরে লেভেলে হ্যাঁ গো এত লেখাপড়া না জানলেও চলে। ও এর মানে হইতেছে তুমি বলতে চাইতেছো যে যারা উচ্চ পদে আছে হেরা কেউ শিক্ষিত না, ততটা সবাই অশিক্ষিত। আরে ম্যাডাম ওই যে এমপি সাগর এমপি, হে কি ম্যাট্রিক ফেল, আর হেরা আশেপাশে অধীনে যারা আছে হেরা কি ব্যবহারটি হয়েছে MA পাস। হে খালি সিগনেচারটা হরে আর ব্যবহার কাম তো হেরা হরে। আচ্ছা হ্যাঁ বাদ দিলাম, মগে করে কথা কর। মুই কি মুই তো 5 ফেল, আর মোর অধীনে যারা আছে হেরা কি হ্যাঁ তো সব শিক্ষিত। হেরা সব কাম হারে, ওই খালি একটু সই করি, সই করে টাকা কাটে উঠে খালি গুনিয়ে নি। এখানে আপনি কি ওই রিজাইন লেটার কি লেখছেন? না। ক্যা লেহেন নাই কিরবি না এখন তামাই? আপনাকে বললাম না তো রিজাইন লেটার লেখতে, তো কি লেহেন নাই কা? এই কুদ্র, এটা তুমি কি বলতে আসছো? তোমার না সকালবেলা হাবুরে নিয়ে ওই চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার কথা, তোমরা যাও নাই? হ্যাঁ গেছি যাই নাই যে হ্যাঁ না স্যার, গেছি কিন্তু কোনো কাম হয় নাই। এটা তুমি কি কথা বলতে আসো কুদ্র? হাবু কিছু করতে পারে নাই? মুই এত বছর ধরিয়া মাস্টারি করি, জীবনে তো মোর কোনো ভুল হয় নাই। আর এই বয়সে আইয়া হাবুর রেজাল্টে সম্মান দিতে গিয়া মুই এত বড় একটা ভুল করিয়া ফেলাইলাম। কুদরত মিয়া, মুই পরিষ্কার বুঝিয়া ফেলাইছি এই দুনিয়ার মধ্যে ভালো কাজের কোনো দাম নাই, অসুবিধা নেই, এতে মোর কিচ্ছু আসে যায় না।
নসিবে যা লেখা আছে সেটাই হইবে। তুমি মোরে একটু হাবুরদারে লইয়া চলো, ওর লগে একটু দেখা করি আসি। লাগবে না, হাবুর লগে আপনার দেখা করা লাগবে না। আপনি রিজাইন লেটার লেখাই না চেয়ারম্যান সাহেবের হাতে দিয়ে আসেন, আর যদি হ্যাঁ না পারেন মধ্যে দেন, মুই যাইয়ে জমা দিয়ে আসবো আনে। আরে অসুবিধাটা কি? হাবুর লগে একটু দেখা করি, ওই কি কয় সেই কথাটা মোর শুনতে হইবে। হাবু মোরে বলছে যে চেয়ারম্যানের সঙ্গে কথা কইয়া যদি সমস্যার সমাধান না হয় তাইলে সেই ওই টিওনো সাহেবের কাছে যাইবে। স্যার আপনি কইলাম হুদা হুদি কথারে পেঁচাইতে আছেন, হ্যাঁ হুদা কামি কইলাম, হাবু আপনার লগে কোনোখানে যাইবে না। এটা তুমি কি কও কুদরত? হাবু মোর লগে কোনোখানে যাইবে না? আরে হাবুর লেগে মুই মোর চাকরি হারাইতে আসি, এইরকম একটা বেইমানের পিছে মুই নামছি, ওর লিগে মুই এত কিছু করছি। আর বুঝা না বুঝা কিন্তু কোনোভাবেই কিন্তু হাবুকে আপনি বেইমান বলতে পারেন না। হাবু আপনার ছাত্র, আপনি তার টিচার, আপনি কি হিসাবে হাবুকে বেইমান বলতে আছেন? আপনি তো জানেনই না চেয়ারম্যান তাকে একটা কঠিন শর্ত দিয়েছে। কি শর্ত দিয়েছে? অপরাধ হইতে আছে স্কুল মাঠে এক বেয়াদবের ডাইকে সম্বর্ধনা জানাইছে জনসম্মুখে। গ্রামের মানুষরা জানাইতে হইবে না যে এই এলাকায় এক বেয়াদব আইছে, সেম ভাবে অনুষ্ঠান করিয়ে এই বেয়াদবরে নিয়ে ওইখানে মাপ চাওয়া হইতে হইবে। কার ধারে? মোর ধারে আর মোর মায়ের ধারে। এই যে আপনি এনে বয়ে বয়ে গায়ে তাও দিতে আছেন, আর মুই সারা গেরাম আপনারে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। আচ্ছা বেন্নালে যে আপনার দাওয়াত আসলে আমাকে বাড়িতে নাস্তার, আপনি আইলেন না কে? কেডা দেছে মোরে দাওয়াত? কেডা? ওমা এই কি কয়, মোর দুলাভাই আপনারে বলে নাই ফজরের নামাজ পড়েই বেন্নালে মগো বাড়িতে আপনার নাস্তা খাওয়ার দাওয়াত? শোনেন, আপনার এই সমস্ত আগরি কথাবার্তা থুইয়া আপনি জানতি মোর সামনে দিয়ে যান। বুঝছি, আসল উজবড়ির লইলে গিয়ে মোর দুলাভাই মাইন্ডারটা মোর দ্বারা ইয়ে আপনার নামে মিথ্যা কথা কইছে। এখন আপনি মোর একটা সত্যি কথা কন, মুই শুনছি আপনার নাকি অস্ট্রেলিয়া অনেকগুলো বউ আছে, এই কথাটা কি সত্যি? আপনি কি কথাবার্তা তোগায়ে পান না নাকি? নাকি হারাক দিন মাথার মধ্যে এই সমস্তই লারা সারা দেয়? এই সমস্তই লারা সারা দেয়। এখন আপনি মোরে কন সত্যি আপনার বউ আছে? আপনার কইছে কেডা? এই সমস্ত বাহুত্বের কথা আপনাকে কে বলছে? আপনার আব্বাই বলছে। তা আব্বাই বললে আব্বারে যাইয়ে জিগান, আমার বউ আছে, বউর কালার কি, আমার সন্তানাদি কয়জন, তারা কে কোন জায়গায় পড়ালেখা করে, হইছে আব্বারে জিগান। মোর দ্বারা কি? আপনি এরকম খ্যাটম্যাট করিয়ে কথা কইতে আছেন কেন মোর লগে? আমার মন মেজাজ কলম ভালো না, আপনি দয়া করি আমার সামনে দিয়ে যান। যান আপা যান। আমি তো বুঝতে আছি না কিচ্ছুই। আপনি এক কথা কন, আপনার বাবাই যাই আর এক কথা কয়, আমি এখন কার কথা বিশ্বাস করবো? আপনি মোর লগে চলেন। আপনার লোক কোথায় যাবো? মুই আপনি বাড়িতে আপনার আব্বার সামনে যে এই কথা আপনি কইবেন, কথাবার্তার সামনাসামনি পেরমান হয়ে যাক। ওরে বাবা রে, মুই যাইতে পারবো না। আপনার মন চাইলে আপনি যান, আব্বার দ্বারে যান। এনে না হইলে যে সুপ্রিম কোর্ট আছে, জজ কোর্ট আছে, হাইকোর্ট আছে, দেশে আইন আদালত আছে, বেড়া এক জায়গায় যাইয়া মন নাম বিচার দেন, আমার সন্তানাদি খুঁজে বের করেন। যান। ও আপনি এখন যাবেন না? না গেলেই তো ধরা পড়ে যাবেন, এর লেগে আপনি যাবেন না। আমি তো সব বুঝছি, সামনাসামনি কত ভালো মানুষ সাহায্য থাকেন, তলে তলে তো ঠিকই শয়তান এক গাদা বিয়া করে বয়ে রয়েছে। বর্ডার 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 কোন নাই তাসির, একটা তাসির ছাড়া মাইয়া আইয়া মা একটা মাথাটা আমার ইয়ে করে কইতে আসি যে মন মেজাজ খারাপ, এর মধ্যে ইয়ে ভরভর 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 করতে। আপনার মন মেজাজ খারাপ হইয়া কি মুই জানি? আপনি আমার লোকে চিল্লাই চিল্লাই কথা কইতেছেন কি লাগা? আপনার দাওয়াত দিয়ে আনছি আমার লগে, এনে বইয়া বইয়া খাজুরি আলাপ করতে। হ্যাঁ বিয়ে করছি আমি, বিয়ে হলে আপনার কি সমস্যা? আমার বউ বাচ্চা আছে অস্ট্রেলিয়া না আরো বিভিন্ন দেশে দেশে আছে, এই নিয়ে আমি গ্রামের মধ্যে একটা কাহুর করবো, আপনার সমস্যা আছে? এবার যান কি বিয়া শাদি কি কষ্ট নিয়ে তোমার হাজবেন্ড আছে? কেন দিতে পারে না? হেডমাস্টারের চাকরি গো যাইতে আছেন। তুই যে কয় তুই আর চাকরি খাই হেলাইছো? খাইছিলাম, হঠাৎ করে যে মনে হয়েছে এখন খাওয়া উচিত হইবে, এলে কি শর্ত দিয়েছে দিয়ে দিছি। ওই অনুষ্ঠানে ব্যাপক বিয়াদব ঘুরে বেড়া চেয়ারম্যানের ডেম আপসাইছে। এই লেবু মস্কারা না করিয়া বিষয়টা খোলাখুলি করিয়া বলো।